সড়ক ও জনপথ বিভাগ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহীর আলুপট্টিতে আছেন সহকর্মী শাহিন আলম এবং রংপুরের শাপলা চত্বরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। নওগাঁয় বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করার প্রতিবাদে রাজশাহী এবং রংপুর বিভাগের পেট্রোল পাম্পগুলো তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। আজকে সকাল 8টা থেকে তারা এই ধর্মঘট কর্মসূচি শুরু করেন। এখন পর্যন্ত আমরা দেখেছি রাজশাহী নগরীর বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে তারা তেল উত্তোলন বিপণন সব কিছুই তারা বন্ধ রেখেছে। এতে করে কিন্তু ভোগান্তিতে পড়েছেন যারা গাড়ির চালক রয়েছেন এবং সাধারণ মানুষ যারা তেল নিতে আসছেন তারা বিপাকে পড়ছেন। কারণ পূর্ব কোনো ঘোষণা ছাড়াই একযোগে রাজশাহী এবং রংপুর বিভাগের পেট্রোল পাম্পগুলো কিন্তু তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে তারা বন্ধ করে দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে আমরা এই মুহূর্তে আছি নগরীর আলুপট্টি মোড়ে। এই জায়গাটিতে আমরা দেখেছি যারা বাইক চালক এবং বিভিন্ন গাড়ির চালকরা রয়েছেন যারা তেল নিতে আসছেন, দূর দূরান্তে যাবেন, মেডিকেলে যাবেন, তারা হঠাৎ করে এসে দেখছেন কিন্তু পেট্রোল পাম্প পুরোপুরি বন্ধ রয়েছে এবং তারা তেল না নিয়ে এই জায়গাটিতে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষদের দাবি হচ্ছে যেন যেই দাবি দেওয়ার কারণে পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে যেন সেই বিষয়ে মীমাংসা কমিটিতে মীমাংসা করে যেন পাম্পগুলো পুনরায় চালু করে দেওয়া হয় এবং তেল সরবরাহ সচল রাখা হয়। আমরা যদি বলি যে নওগাঁর গতকালের ঘটনায় কিন্তু সিরাজগঞ্জে থেকে এই রকম একটি সিদ্ধান্তে তারা বসেন এবং গতকালকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি তারা জানিয়ে দেন এবং সকাল 8টা থেকে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের যে কর্মসূচি সেটি চলছে। এই বিষয়ে আরও খবর জানাতে আমরা চলে যাব রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। মূলত কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই নওগাঁয় পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করবার কারণে কিন্তু প্রতিবাদ করে বসে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডিলার্স ডিস্ট্রিবিউশন এবং এজেন্টস অ্যাসোসিয়েশন। এবং এই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু আজকে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে সকাল থেকেই কিন্তু পেট্রোল পাম্পের পরিবহন ধর্মঘট একই সাথে বিপণন কার্যক্রম বন্ধ রেখেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এবং আমরা সকাল থেকে দেখছি যে রংপুর নগরীর যত পেট্রোল পাম্প রয়েছে সবগুলোই কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে। কোনো পেট্রোল পাম্প থেকেই কোনো প্রকার জ্বালানি তেল আসলে বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। এবং এই কারণেই কিন্তু আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা আসলে গাড়ি চালক রয়েছেন, তারা কিন্তু আসলে তীব্র ভোগান্তিতে পড়েছেন। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প আসলে ঘুরে দেখেছি। সাধারণ মানুষ সহ যারা গাড়ি চালক রয়েছেন তারা কিন্তু আসলে আসছেন এবং তারা কিন্তু তেল না পাবার কারণে তারা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তেও যদি বলি যে রংপুর শাপলা চত্বরে আছে, এখানেও কিন্তু আসলে তেল নেওয়ার যে জন্য অনেক গাড়ি কিন্তু আসলে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কিন্তু তেল না পাওয়ার কারণে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে কোনো প্রকার ঘোষণা ছাড়াই, কোনো প্রকার প্রচারণা ছাড়াই পেট্রোল পাম্পগুলো বন্ধ করবার কারণে তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। একই সাথে অনেকের আসলে গাড়ি চালিয়ে কিন্তু রুটি রুজি নির্ভর করে। তারা কিন্তু বলছেন যে যদি কালকে রাতে এই ধর্মঘটের কথাটি প্রচার করা হতো তাহলে তারা আসলে এই তেলটি রাতেই কিনে রাখতে পারতো, যে কারণে তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে কালকে রাতে তেলটা কিনে রাখতে পারলে তারা আজকে গাড়িটি চালাতে পারতো। এবং এছাড়াও কিন্তু অনেক পেশাজীবী মানুষ রয়েছেন যারা মোটরসাইকেল যোগে কিংবা গাড়ি যোগে আসলে বিভিন্ন জায়গায় তাদের আসলে যেতে হয় প্রতিদিন। এবং এই যে পেট্রোল পাম্প বন্ধ থাকবার কারণে তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ কাজে তারা আসলে যেতে পারছেন না। এবং সব মিলে যদি বলি সাধারণ যারা মানুষ তারা কিন্তু ক্ষোভ প্রকাশের পাশাপাশি তারা দাবি জানিয়েছেন যেন খুব দ্রুত পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যে সমস্যা সেটি যেন নিরসন করা হয় এবং এই তেল বিক্রয় কার্যক্রম সেটি যেন শুরু করা হয় খুব দ্রুত। এটি ছিল রংপুর থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং রংপুরে।